নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। কল্যাণ যেন ধূপের গন্ধের মতন আমাদের সবাইকার ঘরে, সবাইকার জীবনে বিছিয়ে থাকতে পারে। আজকে ষট পঞ্চমী ব্রত, মতান্তরে নাগ পঞ্চমী, শ্রী শ্রী মনসা দেবী অষ্টনাগ পূজা, শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ গিরি পরমহংসদেবের শুভ আবির্ভাব আজকে। এবারে বেণীমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজ 12ই শ্রাবণ 1432, ইংরেজির 29শে জুলাই 2025, মঙ্গলবার, পঞ্চমী। সূর্যোদয়ের সময় ভোর 5:09, সূর্যাস্তের সময় সন্ধে 6:19। উত্তর ফল্গুনী নক্ষত্র। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। রাত্রি 8:49 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর বৃহস্পতিবারে যে বিষয় নিয়ে চিঠি পড়া হবে, আজকে সে চিঠি পাঠানোর শেষ দিন। আজ সন্ধে 6টার মধ্যে আমাদের দপ্তরে যেন পৌঁছে যায় আপনার চিঠি। চিঠির বিষয়ে রামায়ণের প্রিয় চরিত্র এবং কেন প্রিয় চরিত্র। আসলে বৃহস্পতিবার হচ্ছে তুলসীদাস জয়ন্তী। তুলসীদাস, গোস্বামী তুলসীদাস, যিনি রামায়ণের অনুবাদ করেছিলেন, স্বাধীন অনুবাদ। তো সেই উপলক্ষে আমরা এই যে চিঠি, তাই নিয়েই আমাদের অনুষ্ঠান করব। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তনে প্রায়শ্চিত্ত নিয়ে আমরা কথা বলছিলাম যে মহাভারতে সুরাপান করলে তার একরকম শাস্তি, আর মনুসংহিতায় সুরাপান করলে তার আর এক রকমের শাস্তি। হ্যাঁ, তো সুরাপান নিয়ে এরকম সব কথা হয়েছিল। এবার গুরুপত্নী গমন, অর্থাৎ গুরুর পত্নীর সঙ্গে যদি সম্পর্ক তৈরি হয় কারুর, তাহলে কি ধরনের শাস্তির বিধান আমাদের শাস্ত্রে বলছে, মহাভারতে বা মনুসংহিতায়। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। নতুন একটি প্রবন্ধ পড়ব আমরা, আত্মা, তাহার বন্ধন ও মুক্তি। শুরু করব আজ থেকে। তারপরে শ্রীমদ্ ভগবদ গীতার ভূমিকা, স্বামী রঙ্গনাথানন্দজি, স্বামী গোকুলানন্দজি মানসিক চাপ জয় করার উপায় ধ্যান নিয়ে কথা বলছেন তিনি। এরপর আপনাদের চিঠিপত্র, তারপর বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর পুরাণ চিরন্তন, প্রায়শ্চিত্ত। ফিরে এলাম গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। দেখুন, এই যে প্রায়শ্চিত্ত নিয়ে কথা বলতে বসে আমরা সুরাপানের প্রায়শ্চিত্ত কি হতে পারে তাই নিয়ে কথা বলেছিলাম। আর সুরাপানকে আমরা সবাই যে পরিমাণ অপরাধ বলে মনে করি, বা যদি আদৌ করে থাকি আর কি, অনেকেই নিশ্চয়ই করেন না, কিন্তু কেউ কেউ করতেও পারেন। কিন্তু সেই যে অপরাধ, তার তুলনায় আমরা আজকের দিনে, 2025 সালের কথা বলছি, গুরুপত্নী গমন, গুরুপত্নীর সঙ্গে কোনো প্রেমের সম্পর্ক তৈরি করা, কোনো ওই রকম সংসর্গ, সেইটাকে অনেক গুণে বেশি অপরাধ বলে মনে করি। আজকের দিনে এটা প্রায় অসম্ভব বলে মনে হয় আর কি, এটা হতে পারে না কখনো। তার একটা বড় কারণ যে গুরু এবং গুরুপত্নীর বয়সের তফাৎ এখন অনেক কমে গেছে, ফলে দুজনেই অনেক, ছাত্রটির তুলনায় তাদের বয়স অনেক বেশি, ফলে এইটা হয় না। তখনকার দিনে গুরুদের বয়স বেশি ছিল, গুরুপত্নীদের বয়স কম ছিল। ছাত্ররা, আমরা তো জানি সেই চন্দ্র যে গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিলেন, এই সমস্ত গল্প তো আমরা জানি।
কিন্তু শাস্তিটা কি? এক্ষেত্রে কিন্তু মহাভারত এবং মনুসংহিতা একই রকম ভাবে কঠিন। মহাভারত বলছে যে গুরুপত্নীগামী তাকে জ্বলন্ত অগ্নিতে তপ্ত শিলা বা তপ্ত লৌহময়ী স্ত্রীমূর্তি আলিঙ্গন করে মৃত্যুবরণ করতে হবে। মানে এর মধ্যে একটা ব্যাপার আছে, দেখুন, যে কঠিন মানে তপ্ত শিলা মানে একদম লাল হয়ে গেছে আগুনে, এইরকম পাথর অথবা লোহা দিয়ে স্ত্রীমূর্তি তৈরি করতে হবে। এর পেছনের যুক্তিটা একবার ভাবুন, যে তুই তো স্ত্রী সংসর্গ করতে চেয়েছিলি, অন্যায় স্ত্রী সংসর্গ, ও স্ত্রীমূর্তিকে আলিঙ্গন কর, তাতে তুই মরবি। এইরকম একটা ভয়ঙ্কর শাস্তি কল্পনা করেছেন আমাদের যে প্রাচীন শাস্ত্রকারেরা। অথবা নিজের লিঙ্গচ্ছেদন করে ঊর্ধ্ব দৃষ্টি হয়ে দৌড়তে দৌড়তে প্রাণত্যাগ করবে, তাতেই তার প্রায়শ্চিত্ত হবে। বুঝতেই পারছেন, খুবই কঠোর, খুবই নির্মম। মহাভারত এই যে গুরুপত্নীর প্রতি যে আকৃষ্ট হয় এবং সংসর্গ করে, তার জন্য অত্যন্ত কষ্টকর একটা মৃত্যু পুরুষের জন্য নির্দিষ্ট করেছে। কিন্তু তুলনায় স্ত্রী যিনি, সংসর্গটা তো একা পুরুষের হয় না, স্ত্রী যিনি, তার প্রায়শ্চিত্ত কিন্তু অনেক হালকা, অনেক লঘু। কেন বলুন তো? আমার নিজের একটা কারণের কথা মনে হয়, সে কারণটা বলবো আপনাদের। তার আগে একটু গান শুনে নেব। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, পুরাণ চিরন্তন, প্রায়শ্চিত্তের কথা। প্রায়শ্চিত্ত নিয়ে কথা বলতে বলতে মাঝখানে একটু গান শুনে নিয়েছি, আবার ফিরে এসেছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। দুটি কারণ। ওই যে গুরুপত্নী গমনে, যে গুরুপত্নী গমন করছে তার কঠোরতম শাস্তি, গুরুপত্নী ততটা নয়। তার একটা কারণ হতে পারে যে তাতে করে গুরু যিনি, তিনি তো নির্দোষ, তাকে খুব কষ্ট পেতে হবে। এইটা একটা কারণ আমার মনে হয়। আর একটা কারণ হয়তো গুরুপত্নী বয়স, সেই সমস্ত বিবেচনাও ছিল। এবং মেয়েদের তুলনায় ছেলেরা অনেক বেশি সক্রিয়। গুরুপত্নী গমনের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়ায় পুরুষের ভূমিকাটা বেশি, এইরকম একটা আন্দাজ করে নেওয়া হয়েছিল। এই ধরনের আমার একটা দুটো কথা মনে হচ্ছে আর কি। না, কিন্তু সেই স্ত্রীলোকের পালনীয় প্রায়শ্চিত্তটা কি সেটা আপনাদের বলি। সেটা কিন্তু অনেক হালকা। মহাভারত অবশ্য সরাসরি গুরু পত্নীর নাম করেনি, কিন্তু পুত্রবৎ শিষ্য তাকে লঙ্ঘন করলে তিনিও কিন্তু দোষের মধ্যে একইভাবে জড়িয়ে পড়েন প্রতিলোম ভাবে। কিন্তু মহাভারত স্ত্রীলোকের ব্যাপারে খুব উদার ভাবে নির্দেশ দিয়েছে। স্ত্রীলোকেরা একই রকম দোষ করলে 1 বছর কাল পর্যন্ত সংযত আহার গ্রহণ করবেন এবং সংযত ইন্দ্রিয় হয়ে থাকবেন, তাহলেই তার পাপের প্রায়শ্চিত্ত হবে। মানে প্রায়শ্চিত্তটা মানে তুমি 1 বছর সংযম পালন করবে আহারে এবং বিহারে, আচরণে। মনু সংহিতায় তিনি সেখানে স্তেয় বা চুরি, তাকে মহাপাতক বলে গণ্য করেছেন। চুরি হচ্ছে মহাপাতক, কিন্তু মহাভারত অত গুরুতর ভাবে বিবেচনা করেনি। এক জায়গায় শুধু বলেছে যে পরস্ত্রী হরণ করে বা পরধন হরণ করে, তার প্রায়শ্চিত্ত হলো 1 বছর ধরে ব্রতী থাকা, অর্থাৎ কোন একটি ব্রত পালন করা। সেই ব্রতটা সম্ভবত প্রাজাপত্য ব্রত। চুরির ব্যাপারে মনুর যে প্রায়শ্চিত্তের ভাবনা, সেটা অনেক কঠিন। আর মহাভারতে বলা হচ্ছে, তুমি যার ধনটা অপহরণ করেছো, যেভাবে হোক তাকে সেটা ফেরত দেবে। ফেরত দিলেই তোমার প্রায়শ্চিত্তের কাজ হয়ে যাবে। শুনলেন প্রায়শ্চিত্ত নিয়ে কথা পুরাণ চিরন্তনে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।
আত্মা, তাহার বন্ধন ও মুক্তি। আমেরিকায় স্বামীজি এই বক্তৃতাটা দিয়েছিলেন। 92.7 বিগ এফ। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ। শরণাগত অনুষ্ঠান শুনছেন। শুরু করছি স্বামী বিবেকানন্দের লেখা একটি নতুন রচনা, আত্মা, তাহার বন্ধন ও মুক্তি। অদ্বৈতবাদীর মতে জগতে সত্য বস্তু একটি আছে, তাহাকে ব্রহ্ম বলা হয়। অন্যান্য সকল বস্তুই মিথ্যা, মায়া শক্তির দ্বারা ব্রহ্ম হইতে উদ্ভাবিত। আমাদের উদ্দেশ্য হইল পুনরায় সেই ব্রহ্ম ভাবে ফিরিয়া যাওয়া। আমরা প্রত্যেকেই সেই ব্রহ্ম, সেই সত্য, কিন্তু মায়া সমন্বিত। যদি এই মায়া বা অজ্ঞান হইতে মুক্তি লাভ করিতে পারি, তাহা হইলে আমরা প্রকৃতপক্ষে যাহা তাহাই হইব। এই দর্শন অনুসারে প্রত্যেক মানুষেরই তিনটি অংশ আছে: দেহ, অন্তঃকরণ বা মন, এবং মনের পশ্চাতে আত্মা। দেহ আত্মার বাহিরের এবং মন আত্মার ভিতরের আবরণ। এই আত্মাই প্রকৃত জ্ঞাতা, প্রকৃত ভোক্তা। এই আত্মাই অন্তঃকরণের সাহায্যে দেহকে পরিচালিত করিতেছে। জড় দেহের মধ্যে একমাত্র আত্মাই জড় নয়। যেহেতু আত্মা জড় নয়, অতএব আত্মা যৌগিক বস্তু হইতে পারে না, এবং যৌগিক পদার্থ নয় বলিয়া আত্মা প্রাকৃতিক কার্যকারণ নিয়মের অধীনও নয়। সেই জন্য আত্মা অমর। যাহা অমর তাহা অনাদি, কেননা যাহার আদি আছে তাহারই অন্ত আছে। ইহা হইতে প্রমাণিত হয় যে আত্মা নিরাকার। জড় ছাড়া আকার থাকিতে পারে না। সকল সাকার বস্তুরই আদি অন্ত আছে। আমরা কেহই এমন সাকার বস্তু দেখি নাই যাহার আদি ও অন্ত নাই। শক্তি ও জড়ের সমন্বয়ে আকারের উদ্ভব হয়। এই চেয়ারটির একটি বিশেষ আকার আছে। ইহার অর্থ এই যে কিছু পরিমাণ জড়ের উপর কিছু পরিমাণ শক্তি কার্য করিয়া ওই জড়কে একটি বিশেষ আকার ধারণ করিতে বাধ্য করিয়াছে। এই আকারটি জড় ও শক্তির সংযোগ। এই সংযোগ শাশ্বত হইতে পারে না। এরূপ সংযোগ কালক্রমে ভাঙিয়া যায়। এই কারণে সকল আকারই আদি ও অন্ত বিশিষ্ট। আমরা জানি আমাদের দেহ বিনষ্ট হইবে। ইহার আরম্ভ বা আদি ছিল, একদিন ইহার শেষ হইবে। কিন্তু আকার নাই বলিয়া আত্মা এই আদি অন্তের নিয়মাধীন নয়। আত্মা অনাদিকাল হইতেই আছে। কাল যেমন শাশ্বত, মানবের আত্মাও তেমনি শাশ্বত। দ্বিতীয়ত, আত্মা নিশ্চয় সর্বব্যাপী। কেবল সাকার বস্তুই দেশকাল দ্বারা সৃষ্ট এবং সীমাবদ্ধ। যাহা নিরাকার তাহা দেশকাল দ্বারা সীমাবদ্ধ হইতে পারে না। সুতরাং অদ্বৈত বেদান্ত মতে আমার, তোমার, সকলের মধ্যে আত্মা সর্বব্যাপী। তুমি যেমন পৃথিবীতে আছো তেমনি সূর্যেও আছো, যেমন আমেরিকায় আছো তেমনি ইংল্যান্ডেও আছো। কিন্তু আত্মা দেহ মনের মাধ্যমেই কার্য করে, এবং যেখানে দেহ মন আছে সেখানে তাহার কার্যও দৃষ্ট হয়। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মা, তাহার বন্ধন ও মুক্তি। এরপরে গান, গানের পর স্বামী রঙ্গনাথানন্দজি। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের গানের পর এবার স্বামী রঙ্গনাথানন্দজির রচনা ভগবদ গীতার ভূমিকা। বস্তুত ভগবদ গীতা পড়বার জন্য আমরা এই গ্রন্থ খুলেছিলাম, কিন্তু এই ভূমিকাটি যেখানে ভগবদ গীতাকে সামনে রেখে একের পর এক নতুন নতুন দরজা খুলে যাচ্ছে আমাদের চোখের সামনে। কত রকম বিষয় নিয়ে কথা বলছেন, কত রকম বিষয় ভগবদ গীতার সঙ্গে সম্পর্কিত হয়ে আসছে আমাদের কাছে। সে একটা অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে দিয়ে অন্তত আমি যাচ্ছি। আপনারা কে কিভাবে ব্যাপারটাকে দেখছেন আমি জানি না। তো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শ্রুতি আর স্মৃতি, এই দুইয়ের কথা হচ্ছিল। দেখা যাক স্বামী রঙ্গনাথানন্দজি কি বলছেন এই শ্রুতি আর স্মৃতি সম্পর্কে। শ্রুতি হলো চিরন্তন, শাশ্বত। সনাতন ধর্ম বলতে শ্রুতিকে বোঝায়, যেখানে রয়েছে মানুষের স্বরূপ, ঈশ্বরের স্বরূপ, আধ্যাত্মিক অনুভূতি লাভের উপায়, এই সব চিরন্তন সত্যের কথা। এগুলি আমাদের জন্য সত্য, সত্য আমেরিকানদের জন্য, সত্য সকলের জন্য। এগুলি সর্বজনীন সত্য।
বিজ্ঞানের সত্যসমূহ যেমন সর্বজনীন, শ্রুতির সত্য তেমনি সর্বজনীন, কারণ এগুলি এসেছে এমন এক বিজ্ঞান থেকে যা মানুষকে চর্চা করে তার অন্তর্লীন গভীরতা থেকে, যা মানবীয় সম্ভাবনার বিজ্ঞান। একেই আমরা বলি সনাতন ধর্ম। সনাতন অর্থে যা চিরস্থায়ী, শাশ্বত। ভগবান বুদ্ধ তার উপদেশে বারে বারে এর উল্লেখ করেছেন। এষ ধর্ম সনাতনঃ, এই ধর্ম সনাতন বা নিত্য। এর সঙ্গে আসে যুগ ধর্ম, যা কোনো বিশেষ যুগ বা সময়কালের ইতিহাসের কোনো বিশেষ পর্বের কোনো বিশেষ শ্রেণীর ধর্ম। এরই নাম স্মৃতি। স্মৃতিগুলি আসে যায়। ভারতবর্ষে কতগুলি স্মৃতি প্রণীত ও বর্জিত হয়েছিল। আজ পুরনো স্মৃতিগুলি যদি আমাদের জাতীয় গণতান্ত্রিক সংবিধানের পরিপন্থী হয়, তবে তাদের সবগুলিকে পরিহার করা হয়। পুরনো স্মৃতিকে বদলে সমসাময়িক চিন্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নতুন স্মৃতি গড়ে নেওয়ার সৎ সাহস আমাদের আছে। ভারতবর্ষে আছে এই এক মহান ভাবনা, সামাজিক পরিবর্তন, এবং সেই সঙ্গে এখানে শাশ্বত শিক্ষাগুলিকে পরিবর্তিত পরিস্থিতি অনুসারে নবরূপে উপস্থাপন করা হয়। তার জন্য প্রয়োজন মহান আচার্যবৃন্দের, কারণ তাদের এটি করার উপযুক্ত আধ্যাত্মিক জ্ঞান ও অধিকার আছে। সেই অধিকার কিন্তু বিশপ, পোপ, পুরোহিত বা ওই রকম কোনো প্রথাগত ধর্মীয় পদাধিকারীর প্রাতিষ্ঠানিক পদমর্যাদা থেকে আসে না। সে অধিকার আসে আধ্যাত্মিক উপলব্ধি থেকে। সে অধিকার উৎসারিত হয় একজন প্রকৃত আধ্যাত্মিক আচার্যের অন্তরের অসীম করুণা থেকে। এইভাবেই সৃষ্টি হয় নতুন স্মৃতিসমূহের। ভারতবর্ষ দৃঢ়ভাবে এই আদর্শকে আঁকড়ে থেকেছে। ফল হয়েছে বৈদিক যুগ থেকে এই আধুনিক যুগ পর্যন্ত বহুল পরিবর্তন সাধিত হয়েছে আমাদের ধর্মে, আমাদের সমাজে, আমাদের দেশে। অথচ আমরা রয়ে গেছি সেই একই রকম। আমরা শাশ্বত অথচ নিয়ত পরিবর্তনশীল। সনাতন ধর্মের কথাটির এইটুকু হলো সংক্ষিপ্ত মর্ম। শুনছেন ভগবদ গীতার ভূমিকা, স্বামী রঙ্গনাথানন্দজির রচনা। গান শেষ করে ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু ভগবদ গীতা তার ভূমিকা পড়বার জন্য 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শ্রুতি আর স্মৃতি এই নিয়ে কথা হচ্ছিল। পড়ি। অধ্যাপক ব্রজেন্দ্রনাথ শীল ছিলেন কলেজে বিবেকানন্দের সহপাঠী এবং মহীশূর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তীক্ষ্ণ মেধা ছিল তার। তিনি বলেছেন, ভারতের বয়স ক্রমাগত বেড়েই চলেছে, কিন্তু ভারত কখনো বুড়িয়ে যাচ্ছে না। ইন্ডিয়া ইজ এভার এজিং বাট নেভার ওল্ড। এর কারণ হলো এখানে বিশেষ বিশেষ সময়ে প্রয়োজন মতো সামঞ্জস্য বিধানের কাজ হয়ে থাকে। এ হলো সেই ভারতবর্ষ যা আজ নতুন পরিবেশে নবরূপ পরিগ্রহ করছে, নিজের অঙ্গে প্রয়োজন মতো পরিবর্তন সাধন করে চলেছে। অনেক অপ্রয়োজনীয় রীতিনীতি, বিধিবিধান সব কাটছাঁট করে বাতিল করে দেওয়া হচ্ছে। স্মৃতিকে পরিবর্তন করার, তাও আবার শান্তিপূর্ণভাবে, এই যে সৎসাহস, সেটাই হলো নিছক হিন্দু ঐতিহ্যই। অন্য কোনো ধর্ম সে সৎসাহস দেখায়নি। অন্য সব ধর্মের স্মৃতিগুলি সব, তাদের ছোঁয়া যায় না, এবং কোনো সংস্কারক ওগুলিকে পরিবর্তন করতে গেলে তাকে যথেষ্ট নির্যাতন করে হত্যা করা হয়। কিন্তু আমরা বলি, কোনো স্মৃতি সেকেলে বা অচল হয়ে গিয়ে থাকলে তাকে বদলে নতুন স্মৃতি তৈরি করে নাও। শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলতেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে মোগল আমলের মুদ্রা চলে না, তার অর্থ আধুনিক কালে পুরনো স্মৃতিগুলির কোনো মূল্য নেই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে নতুন মুদ্রার প্রয়োজন হয়েছিল, ভারতীয় প্রজাতন্ত্রে আবার প্রয়োজন হয়েছিল নতুন আরেকটির। প্রায় 100 বছর আগে কেউ বিদেশে গেলে ভারতীয় সমাজ তাকে একঘরে করে দিত, কিন্তু আজ আর কে এর তোয়াক্কা করে? শুনলেন ভগবদ গীতার ভূমিকা, স্বামী রঙ্গনাথানন্দজি। গানের পর এবার স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ। যে অধ্যায়টি আমরা পড়ছি, ধ্যানের পরের ধাপগুলো। শুনুন। সুতরাং ধ্যান সার্থক করতে হলে সে সময় অবশিষ্ট জগৎ থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নেওয়া চাই, উত্তীর্ণ হওয়া চাই বহুত্বের এই আপাত ইন্দ্রিয় গ্রাহ্য জগতের ঊর্ধ্বে।
সেই অবস্থায় আমরা উপলব্ধি করব যে বাহ্যিক সবকিছুই আপেক্ষিক, সবকিছুই আপাত। এই আপাত আপেক্ষিক কোনো কিছুরই প্রকৃত অস্তিত্ব নেই। আমরা সমস্ত বন্ধন আর সম্বন্ধের ঊর্ধ্বে উঠতে পারবো তখন। দেহ বা মনের মধ্যে আবদ্ধতার বোধ কোথায় উধাও হয়ে যাবে। দেখব ঈশ্বরই একমাত্র শাশ্বত, সত্য, নিত্য, চিরন্তন। বিশ্বব্রহ্মাণ্ডের আর কোথাও কিচ্ছু নাই। শুধু এইভাবেই আমরা আমাদের প্রকৃত স্বরূপের সামীপ্য লাভ করতে পারি। আমাদের মন যে কি বিপুল শক্তির ভাণ্ডার তা আমাদের ধারণারও বাইরে। কিন্তু দুর্ভাগ্য, খুব সামান্য মানুষই খবর রাখেন যে তার ভিতরেই সঞ্চিত হয়ে আছে এক অতুলনীয় শক্তি সম্ভার। তারা সাধারণত এমন ভাব দেখান যে তারা যেন অত্যন্ত দুর্বল। মনের বিপুল শক্তি সম্পর্কে অজ্ঞতাই আমাদের দুর্বল, অসহায় বোধ করায়। উদাহরণস্বরূপ, ধরুন এক বন্ধু অপর এক বন্ধুর নামে বেশ কয়েক লক্ষ টাকা ব্যাংকে রেখে গেলেন, অথচ প্রাপককে তিনি এ সম্পর্কে কিছু জানিয়ে গেলেন না। ফলে প্রাপক এ অর্থ ব্যবহার করতে পারবেন না। তার নামে বিপুল সম্পত্তি গচ্ছিত থাকা সত্ত্বেও সে সম্পর্কে তার অজ্ঞতার কারণে নিজেকে তিনি দরিদ্র বলেই ভাববেন। এ সম্পত্তি তার কোনো কাজেই আসবে না। একই রকম কাণ্ড ঘটছে সেই ব্যক্তির ক্ষেত্রেও যিনি তার মনের সহজাত শক্তির খবর রাখেন না অথবা জানেন না। কি করে সেই শক্তি প্রবাহকে সঠিকভাবে কাজে লাগাতে হয়? দুর্ভাগ্যবশত মনের এই বিপুল শক্তিকে কারণে অকারণে আমরা শুধু অপচয়ই করি। এ প্রসঙ্গে মনে আসছে স্বামী বিবেকানন্দের উপদেশ, আমাদের সম্মোহন মুক্ত হতে হবে। আমরা স্বভাবতই ভাবতে অভ্যস্ত যে আমরা দুর্বল, আমরা অসহায়, জগতের কোনো কাজেই বুঝি আমরা লাগবো না। এ তো নেতিবাচক মনোভাব। স্বামীজির মতে আমাদের সত্তার উচ্চতর মাত্রাকে প্রতিষ্ঠা করে নস্যাৎ করে দিতে হবে সমস্ত নেতিবাচক মনোভাবকে। আমাদের বিশ্বাস করতে হবে যে আমাদের মধ্যেই আছে সমস্ত শক্তি, বিপুল উচ্চতা, দেবোপম জ্যোতি। এদের প্রকাশ করতে প্রাণপণ চেষ্টা করতে হবে আমাদের। স্বামীজি স্পষ্ট করে বলে গেছেন যে আমরা অমৃতের সন্তান, মানুষকে পাপী বলাই পাপ। নেতিবাচক চিন্তা মানুষকে সম্মোহিত করে রাখে। সদর্থক গঠনাত্মক চিন্তার শক্তিতে এই সম্মোহনের জাল ছিঁড়তে হবে আমাদের, প্রকাশ করতে হবে আমাদের মনের সুপ্ত শক্তিকে। সেই কারণেই স্বামীজি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে আমাদের উচিত আমাদের অন্তরস্থ বিপুল শক্তির কথা অনবরত নিজেদের স্মরণ করিয়ে দেওয়া। এই শক্তি সম্পর্কে নিছক বৌদ্ধিক জ্ঞানটাই যথেষ্ট নয়। এটা বলতে পারেন যেন ভগবদ্গীতাকে মুখস্থ করে রাখার মতন ব্যাপার। এই জ্ঞান যদি দৈনন্দিন জীবনে কাজেই না লাগাতে পারি তবে কি লাভ সেই শুষ্ক তাত্ত্বিক জ্ঞানে? পরম পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজি প্রায়ই বলেন, বাড়িতে একটা ভগবদ্গীতা রেখে দিলে বা ভক্তি ভরে তাকে পুজো করলে লাভ কিছুই নাই। একে জীবনের অঙ্গীভূত করতে হবে। মনের শক্তি সম্পর্কে ওই একই কথা। মন অসীম শক্তিধর, এ কথা শুধু জানলেই হবে না, দেখতে হবে তাকে আমরা নিজেদের এবং সমাজের উপকারার্থে কাজে লাগাতে পারছি কিনা। শুনলেন স্বামী গোকুলানন্দজির রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর এবার চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মধুরিমা রায়ের চিঠি, পর্ণশ্রীপল্লী বেহালা থেকে লিখেছেন। চিঠি প্রায় গল্পের মতন চিঠি আর কি, চমৎকার লাগবে শুনতে আমার ধারণা। শুভ রথযাত্রা। এই উপলক্ষে আপনাকে ও শরণাগত পরিবারের সকল সদস্যকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুভকামনা জানাই বিগ এফএম এর সকল কলাকুশলীকে। মানুষই ভেবেছিল আজ একটু তাড়াতাড়ি ক্লাস থেকে বেরোবে, কিন্তু বাচ্চাদের পড়াতে পড়াতে বুঝতে পারে তা আজ আর সম্ভব হবে না। বিভিন্ন বয়সের ছেলে মেয়ে, কেউ পড়ছে বাংলা, কেউ পড়ছে ইংলিশ, কেউ কেউ শিখছে অঙ্ক। একবার পড়ানো শুরু করলে মাঝপথে বেরোনোর উপায় নেই। অবতা মেলায় গিয়ে জগন্নাথ দর্শনের আশা মনে মনে বিসর্জন দিতে হয়। আন্টি, ডাকটা শুনে মানুষই তাকায়। দেখো আজ আমার কত কিছু পেয়েছি। তাকিয়ে দেখে দুহাত ভর্তি কেক, বিস্কুটের প্যাকেট, লজেন্স হাতে নিয়ে ছোট্ট জগন্নাথদেব দাঁড়িয়ে আছেন। পাশে কদম ছাড় চুল বলভদ্র আর পুচকে সুভদ্রা।
আন্টি তুমি এইখান থেকে কিছু নাও। না না, তোদের জন্য দিয়েছেন, তোরা খা, নাও না আন্টি, একটা লজেন্স নাও। হঠাৎ কি মনে হলো লজেন্সটা নিজের মাথায় ঠেকিয়ে মুখে পুরে দিল। পড়ানোর পাঠ আজকের মতো শেষ করে দরজায় তালা লাগিয়ে পেছন ফিরতেই সুভদ্রা আঁচল ধরে টানে, বলে, ওই দেখো নিয়ে যাবে আমাদের। মানসী তাকিয়ে দেখতে পায় দূরে মেলার মাঠে নাগরদোলার মাথায় লাগানো আলো, সার সার অস্থায়ী দোকান, মেরিগোরাউন্ড, আরো কত কি। মানসী বলে ওঠে, চল আজ তোদের সঙ্গে আমিও মেলায় যাব। ওরা আনন্দে হাততালি দিয়ে ওঠে। সামনে তিন ভাই বোন কলকল করতে করতে চলেছে। মানসী শুধু ওদের অনুসরণ করে। ইতি প্রণামান্তে, মধুরিমা রায়, পর্ণশ্রীপল্লী, বেহালা। ভারী সুন্দর লেখা, ভারী সুন্দর, মনটা খুব স্নিগ্ধ হয়ে গেল না? আমি এটাকে ছোট গল্পই বলবো। ভারী চমৎকার একটি ছোট গল্প লিখেছেন মধুরিমা, আপনাকে অশেষ ধন্যবাদ। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পত্রের পর এবার বাইরে দূরে 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমরা এখন আছি বোদাগঞ্জে, জলপাইগুড়ি জেলার বোদাগঞ্জে 51 পীঠের অন্যতম একটি পীঠ। সেখানে একটি মাতৃমূর্তি রয়েছে, মাতৃমন্দির রয়েছে। সেই মন্দির দর্শন করতে এসেছিলাম আমরা। মন্দির দর্শন হয়ে গেছে। এইবারে এখানে একটা অদ্ভুত গাছ আছে। একটা গাছ বলবো না দুটো গাছ বলবো, দুটো গাছই বলা উচিত। মাঝখানে একটা মন্দিরকে রেখে দুটো গাছ দুদিক থেকে ওপরের দিকে উঠে গেছে। তারপর দুটো গাছ একসঙ্গে মিশে গেছে, প্রায় 40 ফুটের মতন ওপরে গিয়ে একসঙ্গে দুটো গাছ মিশে গেছে। এটা একটা দর্শনীয় ব্যাপার। এবং তার তলায় বলা বাহুল্য বেদি করা আছে। সেখানে একটা মূর্তি আছে, দেখবেন বেশ প্রাচীন মূর্তি বলে মনে হয়। এবং জল, ঝড়, প্রকৃতির নানান রকমের অত্যাচার তার উপরে এসে পড়েছে। তার ফলে মূর্তিটা এমনিতে খানিকটা ক্ষতবিক্ষত অবস্থা বলতে পারেন। তো মাথায় মুকুট, হাস্যমুখ একটি মূর্তি, পদ্মাসনে বসে আছেন। খোলা আকাশের নিচে ওই বেদির ওপরে একটা কোণে রয়েছেন এবং তাকে পুজো করা হয়। কিন্তু যেমন বলছিলাম আপনাদের যে এই যে দুটো গাছ, এই দুটো গাছের একেবারে নিচের দিকটায় কাপড় টাপড় জড়িয়ে রাখা হয়েছে, অর্থাৎ বুঝতে পারা যায় যে এখানে মানতের কাপড় জড়িয়ে রাখা হয়, এসব করা হয়। তেমনি এই মূর্তিকেও, তার গায়েও কিন্তু পুজো করবার নানান রকমের চিহ্ন রয়েছে। তো এখানে শনিবার, মঙ্গলবার এবং রবিবার, আর সেই সঙ্গে এই অমাবস্যার পূর্ণিমা তিথিতে মায়ের ভোগ দেওয়া হয় এখানকার মন্দিরে। দুপুর বেলায় যদি আপনি এখানে আসেন তাহলে আপনিও মায়ের ভোগ পেতে পারবেন, তার জন্য ব্যবস্থা রয়েছে। তো দেখা হলো। এখান থেকে আরেকটু এগিয়ে গেলেন, এইখানে একটা বিরাট শিবের মূর্তি। এটা খুব বিখ্যাত, এই অঞ্চলে খুব বিখ্যাত একটা শিবের মূর্তি। খুব বড় বড়, মানে ধরুন 15 থেকে 20 ফুটের মতো উচ্চতা হবে এই শিবের মূর্তির। শিব ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন, গায়ের রং নীল, বাঘছাল একেবারে হাঁটুর ওপরে উঠে আছে, আর বুকের ওপর আড়াআড়ি করে সেই বাঘছালেরই একটা পট্ট, সেইটা দিয়ে বুকে আড়াআড়ি করে ঢাকা রয়েছে। যেরকম পইতে থাকে না, আপনারা পুরনো ছবি টবিতে দেখে থাকবেন, এইরকম করে মানুষ পড়তেন, নিচের অধবাসটা পড়তেন, তার উপরে একটা আড় করে একটা পট্টি ওই পইতের মতন করে ঢাকা থাকে। তো হাতে ত্রিশূল, শিবের এইরকম একটা মূর্তি রয়েছে। আপনি সেই দিকে তাকিয়ে দেখলেন। এবং বড় মূর্তি হলে হয় কি, সে তো আর সব কিছু, তার চারপাশের আর সব কিছু ছাড়িয়ে মাথা তুলে রয়েছে, তো আর তার মাথার পেছনে নীল আকাশ, মেঘ, হয়তো গাছপালা, সেটা অদ্ভুত দেখতে লাগে আর কি। মানে আমার তুলনায় বড় কোনো দেবতার মূর্তি দেখলে বুকের ভেতরে কিরকম একটা অন্য রকমের অনুভূতি হয়। তো 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন বোদাগঞ্জের যে মাতৃমন্দির তার কথা।
আরো কিছু কথা বলবো, ফিরে আসছি গানের পর। গানের পর ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো এই শিবের মূর্তি দেখা হলো, তারপর একটা বিশাল মাঠ, মাঠের পরে একটা বেশ বড় পুকুর, মন্দিরের সঙ্গে লাগোয়া দুটো হোটেল আছে দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য। এবং আপনাদের বলেছিলাম যে এই মন্দির সংলগ্ন যে হোটেলগুলো রয়েছে সেগুলোয় কিন্তু কোনো আমিষ আহার করা যায় না, সবটাই নিরামিষ। এই দুটো হোটেলও নিরামিষ এবং সস্তার হোটেল কিন্তু বলা যেতে পারে, এমনি ছিমছাম পরিষ্কার, সেদিক থেকে কোনো অসুবিধে নেই, এবং অনেক অনেক আধুনিক কালে তৈরি একটা হোটেল। তো এই যে বোদাগঞ্জের যে মাতৃ মন্দির, বলা হয় এর আর একটা রূপ রয়েছে, সেটা নাকি প্রাচীনতর রূপ। সেটা দেখতে যাব, যদিও আগে থেকেই আপনাদের সাবধান করে দিই যে আপনারা যদি প্রাচীনতর কোনো মন্দির দেখবেন বলে মনে করে থাকেন তাহলে আপনাদের একটু আশাভঙ্গ হবে, কারণ সত্যি সত্যি খুব সে মন্দির দেখে খুব প্রাচীন মন্দির বলে মনে হবে না। কিন্তু বোদাগঞ্জের এই যে 51 পীঠের অন্যতম পীঠ যে মন্দির, সেটা দেখতে এসেছি আমরা। এর পাশাপাশি এরই আর একটা অংশ বলতে পারেন রয়েছে, সেইটা দেখে যাব না কেন। ফলে চলুন যাওয়া যাক। যাওয়াটা বেশ মজার, মানে দিনের বেলা মজার, রাত্রির বেলা মজার হবে না। দিনের বেলা মজার কারণ একবারে দুপাশে ঘন জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে দিয়ে সরু একটা রাস্তা চলে গেছে, সেই সরু রাস্তা দিয়ে আপনি গাড়ি করে যাচ্ছেন বা বাইক করে যাচ্ছেন, মানে হেঁটে তো খানিকটা রাস্তা হবে, তো সেই দিকে যাচ্ছেন। এবং এই যে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, এইখানে কিন্তু রাত্রির বেলা প্রবেশ করবেন না, মানে করা যাবে না। তার কারণ এই অঞ্চলটায় খুব হাতির উৎপাত আছে, বা অন্য সমস্ত জন্তু জানোয়ারেরাও আছে। আপনি জঙ্গলটা দেখলেই বুঝতে পারবেন যে এই জঙ্গলটা জন্তু জানোয়ার থাকতে পারে, এরকমই ঘন জঙ্গল। কিন্তু ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আপনি চলেছেন এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটাও তো বেশ একটা ভালো লাগার ব্যাপার তৈরি হয়, তাই না? এই মন্দিরটা দর্শন ইত্যাদি সেরে দিনের আলো থাকতে থাকতেই বাড়ি ফিরে যেতে হবে, রাত্রির বেলায় থাকা যাবে না। সেই মন্দির দেখতে যাব আমরা, কিন্তু আজকে আর নয়, আজকে এই পর্যন্তই থাক। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমাদের চিঠি লেখার হোয়াটসঅ্যাপ নম্বর 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আজকেই তো শেষ দিন, আজকের মধ্যে আপনার চিঠি আমাদের দপ্তরে পাঠিয়ে দিন। 250 শব্দের ভেতর রামায়ণের প্রিয়তম চরিত্র, তার কথা বলবেন এবং আপনি কেন তাকে প্রিয় বলে মনে করছেন সেই কথাটাও জানাবেন। আজকে সন্ধে 6টার মধ্যে আপনার চিঠি যেন আমাদের দপ্তরে পৌঁছে যায়। তাহলে এবারে রবীন্দ্রনাথের কবিতা, কবিতার নাম উৎসর্গ। আজি মোর দ্রাক্ষাকুঞ্জ বনে গুচ্ছ গুচ্ছ ধরিয়াছে ফল, পরিপূর্ণ বেদনার ভরে মুহূর্তেই বুঝি ফেটে পড়ে, বসন্তের দুরন্ত বাতাসে নুয়ে বুঝি নমিবে ভূতল, রস ভরে অসহ উচ্ছ্বাসে থরে থরে ফলিয়াছে ফল। তুমি এসো নিকুঞ্জ নিবাসে, এসো মোর সার্থক সাধন, লুটে লও ভরিয়া অঞ্চল জীবনের সকল সম্বল, নীরবে নিতান্ত অবনত বসন্তের সর্বসমর্পণ, হাসি মুখে নিয়ে যাও যত বনের বেদন নিবেদন, শুক্তি রক্ত নখরে বিক্ষত ছিন্ন করি ফেলো বৃন্তগুলি, সুখাবেশে বসি লতা মূলে সারাবেলা অলস অঙ্গুলে, বৃথা কাজে যেন অন্য মনে খেলাচ্ছলে লহ তুলি তুলি,
তবষ্ঠে দশন দংশনে টুটে যাক পূর্ণ ফলগুলি। আজি মোর দ্রাক্ষাকুঞ্জ বনে গুঞ্জরিছে ভ্রমর চঞ্চল। সারাদিন অশান্ত বাতাস ফেলিতেছে মর্মর নিঃশ্বাস। বনের বুকের আন্দোলনে কাঁপিতেছে পল্লব অঞ্চল। আজি মোর দ্রাক্ষাকুঞ্জ বনে পুঞ্জ পুঞ্জ ধরিয়াছে ফল। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। কল্যাণ যেন ধূপের গন্ধের মতন আমাদের সবাইকার ঘরে, সবাইকার জীবনে বিছিয়ে থাকতে পারে। আজকে ষট পঞ্চমী ব্রত, মতান্তরে নাগ পঞ্চমী, শ্রী শ্রী মনসা দেবী অষ্টনাগ পূজা, শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ গিরি পরমহংসদেবের শুভ আবির্ভাব আজকে। এবারে বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজ 12ই শ্রাবণ 1432, ইংরেজির 29শে জুলাই 2025, মঙ্গলবার, পঞ্চমী। সূর্যোদয়ের সময় ভোর 5:09, সূর্যাস্তের সময় সন্ধে 6:19। উত্তর ফল্গুনী নক্ষত্র। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। রাত্রি 8:49 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর বৃহস্পতিবারে যে বিষয় নিয়ে চিঠি পড়া হবে, আজকে সে চিঠি পাঠানোর শেষ দিন। আজ সন্ধে 6টার মধ্যে আমাদের দপ্তরে যেন পৌঁছে যায় আপনার চিঠি। চিঠির বিষয়ে রামায়ণের প্রিয় চরিত্র এবং কেন প্রিয় চরিত্র।